হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউঅল এন্টারটেইনমেন্ট এন্ড টিএম গোল্ডেন হাওয়ার পিকচার্স। আর আমি তন্ময়, আর আজকে আমরা ডিসকাস করব আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে নিয়ে। ভারতবর্ষ হচ্ছে সভ্যতা, ঐতিহ্য এবং সংস্কৃতির পীঠস্থান। আর আমরা আজকে ডিসকাস করব ভারতবর্ষের কিছু মজাদার বিষয় নিয়ে। সো শুরু করা যাক। আজকের দিনে জিমেল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো থাকলেও চিঠিপত্র এবং পোস্ট অফিসের গুরুত্ব চিরদিন ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সো আমাদের ভারতবর্ষ হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ পোস্টাল নেটওয়ার্ক। আর এই ভারতবর্ষে রয়েছে প্রায় 1,55,015টি পোস্ট অফিস। কিন্তু মজাদার বিষয় হলো এটি 2011 সালের অগস্ট মাসে শ্রীনগরের ডাল লেকে একটি ভাসমান পোস্ট অফিসের ইনগ্রেশন হয়। কুম্ভ মেলা আমাদের হিন্দুদের একটি অন্যতম ধর্মীয় স্থান। কিন্তু 2011 সালে নাসিকের কুম্ভ মেলায় এমন একটি ঘটনা ঘটে যা ইতিহাস সৃষ্টি করেছিল। সেই মেলায় ছিল প্রায় 75 মিলিয়ন পুণ্যার্থী এবং যাদের দেখা যাচ্ছিল মহাকাশ থেকে। এবং সেই দৃশ্যটি তোলে নাসার ইকোনস নামক স্যাটেলাইট সকাল 10:35 যখন সে ছিল পৃথিবীর থেকে প্রায় 403 মাইল উপরে। আমাদের ভারতবর্ষে রয়েছে বিশ্বের সর্বোচ্চতম ক্রিকেট স্টেডিয়াম। হিমাচল প্রদেশের চাইলে 1893 খ্রিস্টাব্দে এই ক্রিকেট স্টেডিয়ামটি নির্মাণ করা হয় এবং যা 2444 মিটার উচ্চতায় অবস্থিত। অ্যান্ড ইট ইজ এ পার্ট অফ চাইল্ড মিলিটারি স্কুল। শ্যাম্পু, আমরা স্নানের সময় যে শ্যাম্পু ব্যবহার করি সেই কথাটি এসছে আমাদের ভারতবর্ষ থেকে। শ্যাম্পু বলতে আমরা বর্তমানে বুঝি একটা লিকুইড প্রোডাক্টকে, কিন্তু শ্যাম্পু হচ্ছে আসলে একটা পদ্ধতি। আমরা যে ম্যাসাজ করছি সেটাই হচ্ছে শ্যাম্পু। এই শ্যাম্পু কথাটি এসছে সংস্কৃত শব্দ চাম্পু থেকে, which means massage। 2009 সালের সেপ্টেম্বর মাসে ইসরো তার চন্দ্রয়ান-1 এর মুন মিনারোলজি ম্যাপারের মাধ্যমে চাঁদের মাটিতে প্রথমবার জলের সন্ধান পায়। ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল স্যার এপিজে আব্দুল কালাম 2006 সালের মে মাসে সুইজারল্যান্ড ভিজিটে গিয়েছিলেন। অ্যান্ড আপন হিজ অ্যারাইভাল সুইজারল্যান্ড ডিক্লেয়ার 26 মে অ্যাজ সায়েন্স ডে। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং তিনি তার বরাদ্দ স্যালারির অর্ধেকটাই নিতেন। তার মতানুসারে হি ডিড নট রিকোয়ার মোর দ্যান দ্যাট। তখনকার দিনে রাষ্ট্রপতির বেতন ছিল 10,000 টাকা, কিন্তু তিনি নিতেন 5,000 টাকা। ভারতবর্ষের প্রথম রকেট এতটাই লাইট ওয়েট ছিল যে সেটাকে সাইকেলে করে তিরুবনন্তপুরম কেরালার থুম্বা লঞ্চিং স্টেশনে নিয়ে আসা হয়। কেরালার পুন্নাথুর কোট্টা এলিফ্যান্ট রিজুভিনেশন সেন্টারে হাতিদের মেডিকেল ট্রিটমেন্ট থেকে শুরু করে স্পা, বাথ, ফুড সবকিছু দেওয়া হয়, হুইচ ইজ এ রিমার্কেবল স্টেপ ফর ইন্ডিয়া। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পরে ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ যে হচ্ছে বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ইংলিশে কথা বলা দেশ। এবং এটি হচ্ছে আমাদের জনসংখ্যার 126 মিলিয়ন, যেটা হচ্ছে আমাদের জনসংখ্যার মাত্র 10%। এবং ধীরে ধীরে এই মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ধার্মিক কারণেই হোক বা কারো নিজস্ব ইচ্ছা, ভারতবর্ষে প্রায় 20 থেকে 40% মানুষ হচ্ছে ভেজিটেরিয়ান, শাকাহারী, যা ভারতবর্ষকে ধীরে ধীরে বিশ্বের দরবারে একটি লার্জেস্ট ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি কান্ট্রি হিসাবে তুলে ধরছে। শকুন্তলা দেবীকে হিউম্যান ক্যালকুলেটর বলা হতো। ওনাকে 13 অঙ্কের দুটো নাম্বার দেওয়া হয়েছিল এবং সেই নাম্বার দুটোর মধ্যে গুণ করতে বলা হয়েছিল, যার উত্তর তিনি 28 সেকেন্ডের মধ্যে দেন, which is impossible for normal human being. Sakuntala Devi, indiana di 20 anni, ha sbaragliato mezzo mondo col suo istinto di calcolatrice temporanea. Soddi ha proposto radici quarte, settime, ottave, operazioni rompicapo, calcoli a non finire. Sakuntala prova a prima vista i risultati per una specie di intuizione mistica. Una cancellatura, che vuol dire che non c'è radice perfetta. Questa è rabdomanzia dei numeri. Francesco 1936 সালে বার্লিন অলিম্পিকে জার্মানিকে হকিতে 8-1 গোলে হারানোর পরে মেজর ধ্যানচাঁদ হিটলারের নজরে চলে আসেন এবং ওনাকে ডেকে পাঠানো হয়। সেখানে ওনাকে একটি অফার দেওয়া হয় যেখানে তিনি জার্মানির নাগরিকত্ব পাবেন এবং জার্মান মিলিটারিতে একজন উচ্চ পদস্থ অফিসারের র্যাঙ্কিং পাবেন। কিন্তু ধ্যানচাঁদ সে অফারটি রিফিউজ করেন। ভারতবর্ষ হচ্ছে বিশ্বের এমন একটি দেশ যেখানে প্রথম হীরার সন্ধান পাওয়া যায়। গুন্টুর প্রদেশ এবং কৃষ্ণা জেলার কৃষ্ণা নদীর বদ্বীপে প্রথম হীরার সন্ধান পাওয়া যেত। তারপরে 1800 শতাব্দীতে বিশ্বের অন্যান্য প্রান্তে হীরার সন্ধান পাওয়া শুরু হয়। যাই হোক, এটা বলা যেতে পারে ইন্ডিয়া লেড দ্য ওয়ার্ল্ড ইন ডায়মন্ড প্রোডাকশন। গির অরণ্যে বনেজ নামে একটা জায়গা আছে, সেখানে একজন ভদ্রলোক থাকেন, একজনই, মহন্ত ভরদ্বাজ দর্শন দাস তার নাম। এবং যখনই ভোটের টাইম আসে সেই জঙ্গলের মধ্যে ওই একজনের জন্য পোলিং বুথ বসে আসছে 2004 সাল থেকে এবং তিনি ভোট দিচ্ছেন। महादेव को जल वल चढ़ा के पूजा पाठ बता के फिर हम जाते हैं वोटिंग के लिए। तो गवर्नमेंट ने हमारे लिए एक बूथ खड़ा किया है वहाँ पर। हाँ, तो
तो बूथ पे हम अकेले ही हैं वोटिंग यहाँ के वोटर, तो फिर हम वोटिंग देने के लिए जाते हैं वहाँ पर। স্নেক ল্যাডার খেলা বর্তমান যুগে একটা অন্যতম জনপ্রিয় খেলা। এই খেলার আবিষ্কার আমাদের ভারতবর্ষে। এর প্রথম নাম ছিল মোক্ষা পাতামু। বহুকাল পূর্বে এই খেলাটি খেলানো হতো শিশুদের, যাতে তারা নৈতিক শিক্ষা লাভ করতে পারে। কেননা জীবনে যত তুমি এগাবে, তুমি হয়তো বিপদের মধ্যে পড়ে আবার পিছিয়ে আসতে পারো, কিন্তু তোমার আবার এগিয়ে যেতে হবে। সেই জন্য এই খেলাটি খেলানো হতো এবং এর নাম ছিল মোক্ষা পাতামু, বর্তমানে যা স্নেক ল্যাডার। ইন্ডিয়ান রেলওয়ে ইজ দ্য লাইফ লাইন অফ ইন্ডিয়া। আর এই রেলকে সতেজ রাখার জন্য, রেলকে সচল রাখার জন্য দরকার এমপ্লয়ি, এবং ভারতীয় রেলে চাকরি করছেন 1.3 মিলিয়ন এমপ্লয়ি, যা কিনা কিছু কিছু দেশের জনসংখ্যার থেকে অনেক বেশি। আমাদের জাতীয় পাখি ময়ূর, আমাদের জাতীয় ফল আম, জাতীয় পশু বাঘ এবং জাতীয় পানীয় হচ্ছে চা। By any reason guys, if you like this video, then don't forget to hit the subscribe button and don't forget to press the bell icon for your future notifications. আর অবশ্যই খুব ভালো থাকবে, keep loving, keep supporting. Yeah.